হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য পাও ভাজি তৈরি করে দেখাবো। এই পাও ভাজিটা তৈরি করতে আমি এখানে সবজি নিয়েছি, কিছু সবজি ফুলকপি, গাজর, আলু, এগুলো ছোটো ছোটো করে কেটেছি। এখানে ক্যাপসিকাম, এটাও ছোটো ছোটো করে কাটা আছে। এখানে মটরশুঁটি ছাড়ানো আছে, আর আমি একটু কাগজি লেবু নিয়েছি, আর এখানে টমেটো ছোটো ছোটো করে কাটা রয়েছে, আর এখানে ধনে পাতা, এখানে সাদা তেল, এখানে আদা কাঁচা লঙ্কা থেঁতো করা আছে, আর এখানে বাটার কিউব করে নিয়েছি, এখানে পাও ভাজি মশলা, আর এখানে নিয়েছি হিং, গোটা জিরে, আর এখানে যে গুঁড়ো মশলা আমরা রেগুলার ইউজ করি সেগুলো সব আছে, এখানে চিনি, আর এখানে লবণ, আর এখানে পাউরুটি নিয়েছি পাও ভাজির জন্য। এটা আমি কলকাতার ইসকনের শপ থেকে নিয়েছি, আর এটা বাজারেও কিনতে পাওয়া যায়। পাও ভাজি পাউরুটি বললে এটা পাওয়া যায়। এবার আমি রান্নাটা করব, সেই জন্য আমি গ্যাসে কড়া বসিয়েছি, কড়াতে সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি যে কিউব বাটার রেখেছিলাম তার 2 কিউব দিয়ে দেবো, যাতে স্মেলটা খুব সুন্দর হয়। এবার আমি গোটা জিরে ফোড়নে দেবো, আর যে আদা কাঁচা লঙ্কা থেঁতো করে রেখেছিলাম আমি ওটাও দিয়ে দিলাম, আর এর সাথে যে হিং নিয়েছিলাম হিংটাও দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভেজে নেবো মশলাটাকে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি যে টমেটো রেখেছিলাম ছোটো ছোটো করে কাটা, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এটা সুন্দর করে কষবো, নরম করব, সেই জন্য লবণ দিলাম। দিয়ে নাড়াচাড়া করে টমেটোটা নরম করে নেব। টমেটোটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে সে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম আর পাও ভাজির মশলা, এগুলো সব জলে গুলে নিয়েছি, নিয়ে টমেটোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা আমি কষবো, তেল ছাড়া পর্যন্ত কষবো। এটা কষানো হয়ে গেছে, সুন্দর তেল বেরিয়ে গেছে, কালারও এসে গেছে সুন্দর। এর মধ্যে যে সবজিগুলো নিয়েছিলাম, ফুলকপি, গাজর, আলু, ক্যাপসিকাম, মটরশুঁটি যা ছিল আমি সব সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নেব সুন্দর করে। খুব সুন্দর করে সবজি আর মশলা সুন্দর কষানো হয়ে গেছে। আমি তখন টমেটোর সাথে একটু নুন দিয়েছিলাম, আমি আরও একটু দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দিলাম স্বাদটা ঠিক হওয়ার জন্য। দিয়ে এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব, ভালো করে মিশিয়ে নেব। এগুলো মিশিয়ে নিয়ে এবার আমি এগুলোকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে, সেই জন্য আমি কুকারে সেদ্ধ করব। আমি গ্যাসে কুকার বসিয়েছি, তাতে জল দিয়েছি, জলও আমার গরম হয়ে গেছে। সবজিগুলো আমি ওতে দিয়ে দেবো, এগুলো সব দেওয়া হয়ে গেছে। দিয়ে আমি এটা 6টা সিটি দেওয়ার জন্য দেবো। 6টা থেকে 7টা সিটি দিতে হবে, যেন সবজিগুলো সব সুন্দর সেদ্ধ হয়ে যায়। কুকারের ঢাকা খুলে নিলাম, সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সব নরম হয়ে গেছে। এটাকে আমি কড়াতে ঢেলে নিলাম রান্নার সুবিধার জন্য। দিয়ে আমি একটা ম্যাশার নিয়েছি, যেগুলো আলু ম্যাশ করি, নিয়ে এটা আমি সব সবজিগুলোকে সুন্দর করে গলিয়ে নেব। সুন্দর করা হয়ে গেছে, ম্যাশারের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। একদম মিশে গেছে, খুব সুন্দর দেখতে হয়েছে। এবার এর মধ্যে আমি একটা তড়কা দেবো, সেই জন্য তড়কা প্যানে আমি বাটার দিয়েছি। বাটারটা মোটামুটি গলে গেছে। এবার এর মধ্যে আমি ধনে পাতা দেবো, যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, কিছু ধনে পাতা আমি দিয়ে দিলাম। দিয়ে ধনে পাতাগুলো আমি একটু ভেজে নেবো, অল্প একটু ভেজে নেবো। আমি ভেজে নিয়েছি, ধনে পাতাগুলো নরম হয়ে গেছে। আমি এটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে দেবো। খুবই সুন্দর দেখতে হয়েছে।
এবার এর মধ্যে আমি একটু কাঁচা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম, জিনিসটা আরও সুন্দর হওয়ার জন্য। আর আমি যে বাটার রেখেছিলাম সেই বাটারের কিউবও কয়েকটা আমি দিয়ে দেবো। এই তো পাওভাজিটা এটাই হচ্ছে একটু বাটারের কাজ বেশি দিলে সুন্দর ভালো লাগবে। আর টেস্টটাকে একটু চটপটা করার জন্য আমি যে কাগজি লেবু দুটো টুকরো নিয়েছিলাম ওর রসটা দিয়ে দিলাম, এর স্বাদটা খুব সুন্দর হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এটাকে এবার নামিয়ে নেব। এবার আমি পাউরুটিটা ভাজবো, সেই জন্য একটা তাওয়া বসিয়েছি, তাওয়াতে সাদা তেল দিয়েছি। আর এতে আমি একটা বাটারের কিউবও দেবো, দুটো। আর এতে আমি ওপর থেকে একটু যে পাওভাজির মশলা ছিল ওটাও আমি একটু দিয়ে দেবো এর সাথে, তাহলে এর পাউরুটির গন্ধটা খুব সুন্দর হবে। আর যে পাওভাজির যে তরকারিটা করেছিলাম ওর থেকেও 2 চামচ এতে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব। তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম মশলাটা, দিয়ে পাউরুটিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে আমি এপিট ওপিট করে পাউরুটিগুলো সুন্দর করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। এইভাবেই ভেজে নিতে হবে, একটু টাইম নিয়ে ভাজতে হবে, উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে, তাহলে পাউরুটিগুলো নরম হয়ে যাবে। সুন্দর ভাজা হয়ে গেছে, খুব নরম হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে। এগুলোকে আমি থালাতে তুলে নেব। সাজিয়ে নিলাম। আর এখানে যে তরকারিটা ছিল পাওভাজি তার মধ্যে বাটার দিলাম আর একটু কাগজি লেবু দিলাম। এর উপর আমি তুলসী পত্র দেবো, পাউরুটিটার ওপরেও আমি তুলসী পত্র দেবো, দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।